যেহেতু সবার ঘাট থেকে এখন শয়তান চলে গেছে, এখন নতুন নলেজ নেওয়ার পালা, যাতে এই নলেজটা থাকে আর শয়তান যাতে এটাকে বিগড়ায় না দিতে পারে লার্নিং প্রসেসের মধ্যে। তো যেই নতুন কনসেপ্টটা নিয়ে আসছি তোমাদের কাছে, এটা হচ্ছে টেকনো প্যাসিভিটি। টেকনো প্যাসিভিটি একটা নতুন ধরনের প্যাসিভিটি, যেটার নামটা আমি আজকে দুপুরবেলা দিয়েছি। এটার ডেফিনেশন হচ্ছে, সাধারণ প্যাসিভিটি একদিক দিয়ে ভালো, মানে ও প্যাসিভ, ও কিছু করে না। মনে করো তোমার গ্রামের চাচাতো ভাই, যে হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন বাসায় বসে থাকে। গুড, মানে অ্যাটলিস্ট উল্টোপাল্টা কিছু করছে না, অ্যাটলিস্ট রং ইনফরমেশন গিলছে না, অ্যাটলিস্ট প্রোপাগান্ডা ছড়াচ্ছে না, অ্যাটলিস্ট সেলফ হার্ম করছে না সাইকোলজিক্যালি। কিন্তু এখনের টেকনোলজিক্যাল এজে যে অবস্থা হয়েছে, সবাই নিজেদের নিজেদের ক্ষতি করছে প্যাসিভ থেকে, এবং সেই প্রসেসটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে। ডুম স্ক্রোলিং, ফোন নিয়ে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে উঠে ফোন দেখা, একটু পর পর ফোন চেক করা, পকেটে হাত দিয়ে দেখা যে ফোনটা ঠিক আছে নাকি, নোটিফিকেশন আসলে বারবার লক স্ক্রিনের দিকে তাকানো, বা নোটিফিকেশন খুলে দেখা যে কে মেসেজ দিয়েছে, বা একটা অ্যাপ থেকে বেরিয়ে 1 সেকেন্ড পর আবার সেই একই অ্যাপে ফেরত যাওয়া। এই সব বিহেভিয়ার যদি মনে করো 60 বছর আগে যদি একজন স্বাভাবিক মানুষ যদি এই বিহেভিয়ারগুলো দেখে, তাহলে সে অবশ্যই বলবে যে এই এই বস্তুটা, এই চতুর্ভুজ বস্তুটা একটা জিন বা একটা অ্যাডিকটিভ সাবস্টেন্স, যে ওকে কবজা করে ফেলেছে বা ওকে হিপনোটাইজ করে ফেলেছে। এইভাবে তারা এটা ইন্টারপ্রেট করবে। একটু হিস্ট্রিতে ব্যাক করি। অনেক বছর আগে, বেশি অনেক না, কয়েক দশক আগে একজন চিন্তা করলো যে আচ্ছা, যদি এই 1 এবং 0 দিয়ে আমি মেশিনকে কথা বলাতে পারি, তাহলে কতটা মজা হবে। পর ওখান থেকে কম্পিউটার আসলো, কম্পিউটার থেকে একটা লোক, তার নাম হচ্ছে স্টিভস চাকরি, সে এটাকে ছোট করলো, তারপর পাবলিকের কাছে দিয়ে দিল। তারপর থেকে এটা একটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। এবং দৈনন্দিন জীবন বললেও ভুল হবে, এটা মানুষের শরীরের অংশ হয়ে গেছে। এই অবস্থায় পৌঁছাইছে এই ব্যাপারটা। তাই প্রথম এটা শুরু হয়েছে এভাবে যে আচ্ছা, এটা একটা টুল, এটা দিয়ে অনেক কিছু করা যায়। তোমাকে ঘুম থেকে উঠাই দিবে, তোমাকে আহ, তোমার স্কেজুয়াল কখন এটা দেখাবে, তোমার ক্যালকুলেট করতে হেল্প করবে ক্যালকুলেটর অ্যাপ, এবং তোমার ছবি তুলতে সাহায্য করবে। ও তুমি একটা জিনিস দেখছো, এটা মনে রাখতে চাও, তো ছবি তোলো। এই সব কিছু একটা টুল আকারে আসছে। এটা সোর্স অফ নলেজ না, এটা কোনো অ্যাডভাইজর না, এটা একটা টুল। তাই তুমি যদি ফটোগ্রাফার হও, তুমি ছবি তোলার জন্য ব্যবহার করবা। তুমি যদি রাইটার হও, তাহলে নোটস অ্যাপ ব্যবহার করবা শুধু নোট লেখার জন্য। কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, তুমি এখানে অ্যাক্টিভ রোল প্লে করছো। তুমি রাইটার, তুমি ফটোগ্রাফার, তুমি বিজনেসম্যান, তুমি সেট করছো, টুল তোমাকে হেল্প করছে। কিন্তু টেকনো প্যাসিভিটির ব্যাপারটা হচ্ছে, টুল তোমাকে চালাচ্ছে, টুলের কোনো ইউজ নাই এখানে। টুল হয়ে গেছে তোমার সিক্রেট লর্ড, তোমার মাস্টার, তুমি হয়ে গেছো ওটার স্লেভ। এর মানে হচ্ছে টুল এখন আর টুল নাই, এবং এইটা যেহেতু টুল আকারে বানানো হয়েছে এবং এটার আর টুল হিসেবে ইউজ হচ্ছে না, তো এটা অবশ্যই ক্ষতির দিকে যাচ্ছে। কারণ পারপাস যদি সার্ভ না হয়, এটা ভার্চুর দিক দিয়ে ইভেল। তো এখন এই টেকনো প্যাসিভিটির কিছু স্পেসিফিক এক্সাম্পল সবাই রিলেট করতে পারবে নিজের জীবনে, কিন্তু এখানের ইভেল পার্টটা আরও স্পেসিফাই করব। সেটা হচ্ছে মানুষের প্যাসিভ অবস্থায়, একটা কথা আছে না যে, কি যেন বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এখন শয়তান নাই বলে কারখানাটা খালি সামওয়াট। এখন আমি এটা মেনশন করব যে তোমার কারখানা বা তোমার মাইন্ডে যে অবস্থা, যদি ওটা প্যাসিভ থাকে, ওইটা কখনো নিউট্রাল বা গুড থাকবে না। প্যাসিভ হলে তুমি নেসেসারিলি ইভিল দিকেই যাবা। কারণ হিউম্যান বিংস আর নট মেড টু বি প্যাসিভ অর স্লেভস অর মেশিন লাইক। আমাদের ক্রিয়েটিভ স্পিরিট, আমাদের ইন্টেলেক্ট, আমাদের অ্যাবিলিটি টু স্পিক, সব কিছু অ্যাক্টিভ, কোনো কিছু প্যাসিভ না। প্যাসিভিটি একবারে খারাপ এটা বলছি না, কিন্তু কনস্ট্যান্ট প্যাসিভিটি এবং প্যাসিভ আন্ডার টেকনোলজিক্যাল ডিভাইস, এইটা হচ্ছে অনেক ইভল, ক্ষতিকর এবং হার্মফুল। যেই কারণে এখন সবার মাথার অবস্থা খারাপ, সোশ্যাল অবস্থা খারাপ, ফ্রেন্ডস নাই, লোনলিনেস, কত কিছু হয়ে যাচ্ছে।
মেয়েদের বডি ডিসমরফিয়া, তারপর আরও কত কিছু হয়ে যাচ্ছে। ডিসমরফিয়া না ডিসফোরিয়া ভুলে গেছি, আচ্ছা যেটাই হোক। আমার আসলে নতুন একটা ভিডিও বানানোর দরকার নেই এটা বলার জন্য যে টেকনোলজিক্যাল ডিভাইস বা সোশ্যাল মিডিয়া মানুষের ক্ষতি করে বা তোমার মাইন্ডের ক্ষতি করে। যদি তুমি এই ভিডিওটা দেখো, এটা অনেক লাইকলি যে তুমি অলরেডি সব জিনিসপত্র জানো। কিন্তু আমি যেই নতুন আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসছি প্রেজেন্ট করার জন্য, সেটা হচ্ছে প্যাসিভিটি হচ্ছে ইভেল। প্যাসিভিটি যেটাই হোক ইভেল, এর মানে হচ্ছে টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহার করার জন্য তোমার একটা সলিড ইন্টেনশন থাকতে হবে এটাকে টুল হিসেবে ইউজ করার জন্য। এর মানে হচ্ছে এন্টারটেনমেন্ট হিসেবে টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহার করা আমি রেকমেন্ড করব না। অবশ্যই এন্টারটেনমেন্ট এর ওয়ে আছে, কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যেও তোমার অ্যাক্টিভ ডিসিশন মেকিং থাকতে হবে যে আচ্ছা আমার কাছে এতটুকু সময় আছে ফ্রি টাইম, আমি এই ভিডিওটা দেখতে চাই বা পিউডিপাই বা কি মিস্টার বিস দেখতে চাই। মিস্টার বিস দেখো না, এটা একটা প্লেস হোল্ডার এক্সাম্পল। দেখতে চাই এই কারণে আমি ইউটিউবে যাব, তো তখন তুমি অ্যাক্টিভলি ইউটিউব বা তোমার ফোনকে টুল হিসেবে ইউজ করছো। কিন্তু যেই মোমেন্টে এটা ডিস্ট্রাকশনের দিকে যায়, সেটা হচ্ছে ওই মোমেন্টে যখন তুমি ডিসাইড করো না কিছু আর ফোন চালাও, ফোন খোলো, ফোন খুলে তুমি ডিসিশন মেকিংয়ের পাওয়ার দিয়ে দাও অ্যালগোরিদমকে, তোমার ওভারলর্ড, তোমার মাস্টারকে, যে আমি এখন এন্টারটেনমেন্ট চাই, আমাকে সার্ভ করো, আমাকে দাও, আমাকে যেটা দিবা সেটাই আমি গিলবো। তুমি সাবসার্ভিয়েন্ট পজিশনে পৌঁছে গেছো। এটা হিউম্যান ভ্যালু না, এটা হিউম্যান নেচার না, এটা পুরোটাই সেলফ ডিস্ট্রাকটিভ। এটা হিউম্যান সাইকিকে নষ্ট করে দিবে আর তোমার ফ্রি উইলকে কমায় দিবে। তোমার ফ্রি উইল তুমি নিজে ডিস্ট্রয় করতে পারবা। ফ্রি উইল দিয়ে চুজ করছো যে ফ্রি উইল আমি কমাবো, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এটাই ফ্রি উইল।